হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি যখন নিজের ইসমাইলকে কুরবানি করলেন, নিজের ইসমাইল হযরত আলী আকবর, হযরত আলী আসগর, তার ভাইয়ের সন্তান হযরতে কাসেম, নবীর সন্তান তারা ছিল, তাদেরকে যখন কুরবানি করলেন, যে ইসমাইল কুরবানি হওয়ার কথা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, কিন্তু হয়েছিল একটি দুম্বা কুরবানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ফাদাইনাহু বিযিবহিল আযীম, হে ইব্রাহিম আপনার এই কুরবানিকে একটি মহৎ কুরবানির সাথে আমি কবুল করে নিলাম। সেই জিবহিল আযীম যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে দিলেন, নিজের ইসমাইল আলী আকবরকে কুরবানি দিলেন, নিজের ইসমাইল আলী আসগরকে কুরবানি দিলেন, নিজের ইসমাইল হযরতে কাসেমকে কুরবানি দিলেন, এবং এইভাবে বনি হাশেমের 18 জন যুবককে কুরবানি দিলেন, হযরতে জাইনাবের আওন মুহাম্মদকে কুরবানি দিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গী সাথী আরো 60 জনকে যখন তিনি কুরবানি দিলেন, কুরবানি দেওয়ার পরও যখন সেই রক্ত পিপাসু ইয়াজিদি বাহিনীর রক্তের পিপাসা যখন শেষ হচ্ছে না, এর মাঝখানে ইমাম হুসাইন আলাইহিস সালাম বারবার তাদেরকে আহ্বান করছেন। কোন দিকে আহ্বান করছেন? ওয়া আযিন ফিল হিদায়া ওয়া আযিন ফিল জান্নাহ। ইমাম হুসাইন আলাইহিস সালাম তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম তাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করছেন। ইমাম হুসাইন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارئ الخلائق الأجمعين باعث الأنبياء والمرسلين ثم الصلاة والسلام على سيدنا ونبينا وحبيب إله العالمين أبي القاسم مصطفى محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين لا سيما بقية الله في الأرضين ولعن الله على أعدائهم أجمعين وقال الإمام حسين عليه السلام هل من ناصر ينصرنا صدق الله العلي العظيم। খুতবার শুরুতেই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের বিশেষ সফর, পবিত্র সফর মাসের তৃতীয় জুম্মাতে পবিত্র এই আল্লাহর ঘরে উপস্থিত হয়ে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিন ইজ্জাতের জন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ, এবং লক্ষ্য করি দরুদ সালাম পেশ করি রাহমাতুল লিল আলামিন তাহা ইয়াসিন মুদ্দাসসির ওয়াল মুজাম্মিল রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমরা সবাই সুউচ্চ স্বরে দরুদ শরীফ পাঠ করি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং তার পবিত্র রক্তজ বংশধর আহলেল বাইত আলাইহিস সালাম সহ ইমাম হুসাইন আলাইহিস সালামের আরও 9 জন সন্তান এবং আমাদের যুগের ইমাম ইমাম মাহদি আলাইহিস সালামের উপর আমরা সুউচ্চ স্বরে সালাওয়াত পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারজাহুম। সম্মানিত হাজিরিন, আপনারা হয়তো অবগত রয়েছেন আজ বিশেষ সফর। এই দিনটা বিশেষ করে ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য একটি বিশেষ দিন, যেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইমাম হুসাইন আলাইহিস সালামের কারবালাতে শাহাদতের পর আজকে তার 40তম দিন। আমরা সাধারণত আমাদের বাড়িতে আমাদের কেউ মারা গেলে আমরা তারও তার 40তম দিনে আমরা তার জন্য দোয়া খায়েরের আয়োজন করি। আজ ঠিক একইভাবে আজকের এই শুক্রবার, আজকের দিনটা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই শাহাদতের পরে 10ই মুহররমের পরে, আশুরার পরে আজকে হচ্ছে সেই 40তম দিন, যেই দিনে কারবালাতে কোটি কোটি মানুষ উপস্থিত হয়ে তারা সবাই লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন বলে সাক্ষ্য দিচ্ছে। আমি এ বিষয়ে একটু খুতবা
দিব, আলোচনা করব। আমি পবিত্র কোরআনের সূরা হজের 26 নাম্বার এবং 27 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, উদ্দেশ্য হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং পরবর্তী উদ্দেশ্য হচ্ছে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়া ইস বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পবিত্র গৃহে, সেই পবিত্র গৃহ কোনটি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফ। কাবা গৃহে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার জায়গা নির্দিষ্ট করলাম, ইবাদতের স্থান নির্দিষ্ট করলাম এবং তাকে ঘোষণা দিলাম, আল্লাহ তুশরিকু বিশাইয়ান, আমার সাথে অন্য কাউকে আর শরিক করো না, অংশীদার করো না। ওয়াত্তাহির বাইতি লিত্তাইফিন, আমার এই গৃহকে পবিত্র রাখো, লিত্তাইফিন, যারা এখানে তাওয়াফ করতে আসবে, জিয়ারত করতে আসবে। ওয়াল কাইমিন, এবং যারা এখানে দাঁড়ানোর জন্য আসবে। ওয়ার রাকিইন, রুকু, যারা এখানে এসে রুকু করবে। ওয়াস সুজুদ, এবং যারা এখানে এসে সিজদা করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বাইতুল্লাহকে তাদের জন্য পবিত্র রাখতে বলছেন, যে যারা রুকু করবে এসে, যারা এখানে এসে সিজদা করবে, যারা এখানে এসে দাঁড়াবে, নামাজের জন্য দাঁড়াবে, এবং যারা এই ঘরকে তাওয়াফ করতে আসবে, কাবা ঘরের কথা বলা হচ্ছে, তাদের জন্য হে ইব্রাহিম এই ঘরকে আপনি পবিত্র রাখুন। অর্থাৎ আমাদের যে কাবা ঘর বাইতুল্লাহ, এটি পবিত্র একটি ঘর। স্বয়ং এই ঘরের পবিত্রতা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। তারপরে আয়াতটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 27 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আযজিন ফিন্নাস বিল হজ, হে ইব্রাহিম আপনি মানুষদেরকে হজের জন্য আহ্বান করুন, আজান দিন। আযজিন মানে আজান, আমরা আজান দেই তো, নামাজের জন্য আজান দিয়েছি, যে আজানের শুনেই তো আপনারা মসজিদে এসেছেন। আজান মানে হচ্ছে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তখন বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি মানুষদেরকে হজ করার জন্য এখানে আহ্বান করুন। ওয়া আযজিন ফিন্নাস বিল হজ্জি, এই ঘরে হজ করার জন্য মানুষদেরকে আপনি আহ্বান করুন। ইয়াতুকা রিজালান, পুরুষ মানুষ এখানে আসবে। আলা কুল্লি জামিরিন, প্রত্যেক জমিন থেকে। ইয়াতিয়া মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং তারা এখানে বলা হচ্ছে ইয়াতুকা রিজালান, এখানে মানুষ দলে দলে অংশগ্রহণ করবে। ওয়ালা কুল্লি জামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা এখানে পায়ে হেঁটে, কৃষ্ণকায় উঠে চড়ে, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে এখানে তারা উপস্থিত হবে। কোথায় উপস্থিত হবে? কাবা গৃহে। কেন এখানে উপস্থিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দেশ। আচ্ছা, এই নির্দেশের পিছনের কারণ কি ছিল আমরা মোটামুটি সবাই জানি, তারপরও আমাদের স্মরণ করার জন্য আমি বিষয়টা বলছি, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা গৃহ নির্মাণ করলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে, তারও পূর্বের কিছু ঘটনা ছিল, যেই ঘটনাগুলো আমাদের জন্য এখন নিদর্শন, যেই ঘটনাগুলো এখন আমাদের কাবা গৃহে গিয়ে আঞ্জাম দেওয়া আমাদের জন্য ফরজ। যেমনভাবে আমরা তাওয়াফ করি কাবা গৃহে, যে পবিত্র কোরআনে যে তাওয়াফের কথা বলা হলো, তারপর পবিত্র কোরআনে হজে গিয়ে আমাদেরকে কুরবানি করতে হয়, কুরবানি করা ফরজ। তারপর হজে গিয়ে সাফা মারওয়া যে পাহাড়, দুইটা পাহাড় রয়েছে, এই পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হয়। তারপর শয়তানকে ঢিল মারতে হয়। এইগুলো আমাদের জন্য নিদর্শন। এগুলোর ঘটনার মূল ঘটনা কি ছিল, পিছনের ঘটনা কি ছিল? আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার যে সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এবং তার স্ত্রী হাজেরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা গৃহে রেখে যান, যেখানে কাবা গৃহ প্রথমে ছিল না।
ছিল এবং ধ্বংসপ্রাপ্ত অবস্থায়। এই মরুভূমির ভিতরে যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল এবং হাজেরাকে রেখে গেলেন, রেখে যাওয়ার পর হজরতে হাজেরা একজন নবীর স্ত্রী, হজরতে হাজেরা একজন নবীর স্ত্রী, তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য, একজন নবীকে রক্ষা করার জন্য তিনি এই মরুভূমির ভিতরে পানি সন্ধান করছিলেন তৃষ্ণার্ত অবস্থায়। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এমনভাবে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে গেছেন যেখানে কোনো পানি নেই, খাবার নেই, কোনো জনবসতি নেই, এমন একটি জায়গা, এমন মরুভূমির ভিতরে তাদের এই মা এবং ছেলেকে রেখে চলে গেলেন। চিন্তা করেন তাহলে কেমন হবে, আল্লাহর নির্দেশ এটা। সেই কাবাগের ওখানে রেখে গেলেন এবং তারপর হজরতে হাজেরা তার এই সন্তান, শিশু সন্তান ইসমাইলকে রক্ষা করার জন্য তিনি যখন পানির সন্ধান করলেন, যে মরুভূমিতে আপনারা দেখবেন যে দূর থেকে যখন আমরা লক্ষ্য করি বালুর উপরে রোদ পড়লে চিকমিক করে, মরিচিকা বলে, এবং দূর থেকে মনে হয় যে ওখানে কিছু পানি আছে। তো হজরতে হাজেরা যখন সাফা এবং মারোয়া, সাফা পাহাড়ের উপর ওঠে তখন দেখে যে মারোয়া পাহাড়ের নিচে সেখানে পানি চকচক করছে। তিনি ওখান থেকে দৌড় দেন আবার মারোয়া পাহাড়ের দিকে। মারোয়া পাহাড়ে যখন চলে গেলেন সেখান থেকে দেখলেন যে সাফা পাহাড়ের নিচে পানি চকচক করছে, আসলে কিন্তু পানি ছিল না। এই যে তার সন্তানকে বাঁচানোর জন্য তার আপ্রাণ চেষ্টা, একজন নবীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা, এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন একটি নিদর্শন হিসেবে কবুল করেছেন। এবং এই হজরতে হাজেরা তিনি যে 7 বার সাফা এবং মারোয়াতে তিনি যে দৌড়াদৌড়ি করেছিলেন, আমাদের জন্য এটাকে এখন ফরজ করেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এটা কোনো নবীর কাজ ছিল? কোনো রাসূলের কাজ ছিল? কার কাজ ছিল? একজন নারীর কাজ ছিল, একজন স্ত্রী, যিনি নবীর স্ত্রী ছিলেন। উদ্দেশ্য কি ছিল? একজন নবীকে রক্ষা করার জন্য। এবার আসেন দ্বিতীয় ধাপে, আমাদের হজ করতে গিয়ে কি করতে হয়? কুরবানি করতে হয় এবং শয়তানকে ঢিল মারতে হয়। ঘটনা আমরা সবাই জানি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান যখন সেখানে বড় হয়ে গেল, এই যে সেখানে রেখে গেছে, আর কোনো দেখার কোনো সংবাদ নেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে আপন বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100, 200, 1000 এইভাবে তার উট যত ছিল ভালো ভালো উটগুলো কুরবানি করেই দিচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে এগুলো পছন্দ হচ্ছিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমি যে সন্তানকে সেই কাবা ঘরে রেখে এসেছি, বাইতুল্লাহতে, জাজিরাতে রেখে এসেছি, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের শেষ বয়সের একটা সন্তান, শেষ বয়সে বার্ধক্য বৃদ্ধ বয়সে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এই সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবা ঘরের ওখানে রেখে আসে, তার কথা মনে পড়লো, এ ছিল আমার কলিজার টুকরা, ওকে আমি সবচেয়ে ভালোবাসি, যার জন্য আমার হৃদয় পুরে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে হ্যাঁ, আমাকে এখন ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করতে হবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে গেলেন, দেখলেন যে সন্তান এখন যুবক হয়ে গেছে, যুবক সন্তান হয়ে গেছে। তখন গিয়ে তাকে বললেন, হে আমার সন্তান ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে। তখন ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বললেন যে হে আমার পিতা, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে আঞ্জাম দেন, এতে আমি সম্পূর্ণ আনুগত্যশীলদের মধ্যেই আমাকে পাবেন। তো তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন কি ঘটনা ঘটলো? শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছিল। ইসমাইল আলাইহিস সালামকে বলছে, হে ইসমাইল, তুমি যেও না, তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য, হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম, তিনিও একজন নবী, তিনি চিনতে পারলেন যে শয়তান আমাকে তখন ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা শয়তানকে 7টা করে পাথর 3 জায়গায় নিক্ষেপ করে, মানে ঢিল ছুড়ে দিয়ে শয়তানকে তাড়িয়ে দেয়। এবং সর্বশেষ ধাপ যেটা ছিল, ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করবেন, কুরবানি করার সময় আমি একটু কথা বলে রাখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাচ্ছিলেন যে হয়তো তার সন্তানকে কুরবানি করতে গেলে তিনি পারবেন না, এই কারণে নিজের চোখ বেঁধে নিলেন। দেখেন, এই ঘটনাগুলো বলার পিছনে উদ্দেশ্যে নিজের চোখকে বেঁধে নিলেন, যাতে সন্তানের এই
কর্তনকৃত মস্তক তাকে দেখে আফসোস করতে না হয় এবং সন্তান যাতে কষ্ট না পায়, এই জন্য হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত পা যেভাবে আমরা একটা গরু বা ছাগল জবাই করার জন্য হাত পা বাঁধি, এইভাবে বেঁধে নিলেন যাতে ছোড়াছুড়ি না করে, কষ্ট না পায়। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতকে যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গেলেন, কুরবানি হলো একটি দুম্বা। পবিত্র কোরআনের ঘটনাগুলো আপনাদেরকে বলছি। দুম্বা হলো, এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, এই দুম্বা কুরবানিকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিলহজ মাসের 10 তারিখে ফরজ করলেন যারা কাবা ঘিরে হজ করতে যায়, এবং যারা হজ করতে যায় না, যে যার অবস্থানে থাকে, তাদের জন্য এটা করলেন সুন্নাত বা মুস্তাহাবকে এটা করে দিলেন। হযরত হাজেরার সুন্নাতকে আমাদের জন্য ফরজ করলেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের কুরবানিকে আমাদের জন্য ফরজ করলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন, এটা আমাদের জন্য ফরজ করলেন। ওই সময় কি কাবাগৃহে ওখানে জনবসতি ছিল? ছিল না, জনবসতি তেমন ছিল না, কয়েকটা মাত্র মানুষ তারপরে সেখানে সমাগত হয়েছে। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমি পবিত্র কোরআনের যে আয়াতটা আপনাদের সামনে বলছি, সূরা হজের 27 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া আযযিন ফিন নাস বিল হজ্জ, আপনি মানুষদেরকে হজের জন্য আহ্বান করুন। কোথায় সে মানুষ যারা হজের জন্য আসবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে রব্বুল আলামিন, আমি তো চারদিকে মরুভূমি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, এখানে কাকে আমি আহ্বান করব? কে আমার ডাকে এখানে সাড়া দেবে? তখন আল্লাহ কি বলেছিলেন? বলছে, হে ইব্রাহিম, আমি তোমাকে যে নির্দেশ দিচ্ছি, তুমি শুধু সেই নির্দেশটা করো। লোকজন কোথা থেকে আসবে সেটা নিয়ে আসার দায়িত্ব কার? আল্লাহ। হজে যে আমরা যাই, এই হজ করতে যাই কি আমার নিজের ইচ্ছায় যাই, না আল্লাহ আমাকে তৌফিক দান করেছে বিধায় আমরা সেখানে যাই, এই কারণে আমরা যেতে পারি। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই মুহূর্তে আল্লাহ যখন তাকে নির্দেশ দিলেন যে, হে ইব্রাহিম, আপনি হজের জন্য মানুষকে আজান দিন, আহ্বান করুন। কাবা ঘর এর মধ্যে নির্মাণ হয়ে গেছে, নির্মাণের পরের ঘটনা এটা। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজান দিলেন এবং এই কথাগুলো বললেন, তখন আল্লাহ বললেন, এটা আপনার দায়িত্ব না, লোকজন কোথা থেকে আসবে। দেখেন, আজ এই হজের মৌসুমে লক্ষ লক্ষ হাজি সেখানে সমাগত হয়, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম একা মাত্র আজান দিয়েছিলেন, আহ্বান করেছিলেন, কিন্তু এখন সেখানে লক্ষ লক্ষ মানুষ সমাগত হচ্ছে। এটাই হচ্ছে আল্লাহর নিদর্শন, আল্লাহর যে নিদর্শন এবং আল্লাহর যে ইচ্ছা এভাবেই বাস্তবায়ন হয়ে থাকে। এবার আসি আমাদের একজন ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কিন্তু প্রথম ইমাম হিসেবে তাকেই নির্বাচন করা হয়। আমরা পবিত্র কোরআনের ঘটনা জানি, হে ইব্রাহিম, আপনাকে মানব জাতির ইমাম হিসেবে নির্বাচন করলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, এটা কি আমার বংশধর থেকেও? আপনারা তো সবাই জানেন বিষয়টা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই তোমার বংশধর থেকে হবে, কিন্তু যারা জুলুমকারী তাদের জন্য এটা হবে না। ঠিক এই সিলসিলা, ইব্রাহিম আলাইহিস সালামের এই সিলসিলার ইমাম, নবী বংশের পুরুষ নবীর সন্তান হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, আজকে যার চেহলো মে কোটি কোটি মুসলমান ইমানদার সেখানে সমবেত হয়েছে, কারবালাতে এখন অবস্থান করছে কোটি কোটি। সেখানকার ঘটনা কি? কেন সেখানে মানুষ এখন কোটি কোটি মুসলমান সেখানে উপস্থিত হচ্ছে? উদ্দেশ্য কি? হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি যখন নিজের ইসমাইলকে কুরবানি করলেন, নিজের ইসমাইল, হযরত আলী আকবর, হযরত আলী আসগর, তার ভাইয়ের সন্তান হযরতে কাসেম, নবীর সন্তান তারা ছিল, তাদেরকে যখন কুরবানি করলেন, যে ইসমাইল কুরবানি হওয়ার কথা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, কিন্তু হয়েছিল একটি দুম্বা কুরবানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিল আযীম, হে ইব্রাহিম, আপনার এই কুরবানিকে একটি মহৎ কুরবানির সাথে আমি কবুল করে নিলাম। সেই জিবহিল আযীম যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে
দিলেন, নিজের ইসমাইল আলী আকবরকে কুরবানি দিলেন, নিজের ইসমাইল আলী আসগরকে কুরবানি দিলেন, নিজের ইসমাইল হযরত কাসিমকে কুরবানি দিলেন, এবং এইভাবে বনি হাশেমের 18 জন যুবককে কুরবানি দিলেন, হযরত জাইনাবের আওন মোহাম্মদকে কুরবানি দিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম হুসেন আলাইহিস সালামের সঙ্গী সাথী আরো 60 জনকে যখন তিনি কুরবানি দিলেন, কুরবানি দেওয়ার পরও যখন সেই রক্ত পিপাসু ইয়াজিদি বাহিনীর রক্তের পিপাসা যখন শেষ হচ্ছে না, এর মাঝখানে ইমাম হুসেন আলাইহিস সালাম বারবার তাদেরকে আহ্বান করছেন। কোন দিকে আহ্বান করছেন? ওয়াআযিন ফিল হিদায়া ওয়াআযিন ফিল জান্নাহ। ইমাম হুসেন আলাইহিস সালাম তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করছেন, ইমাম হুসেন আলাইহিস সালাম তাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করছেন। ইমাম হুসেন আলাইহিস সালাম যখন তার সর্বশেষ কুরবানি, যখন নিজে একা রয়েছেন, একা আর কেউই নেই, নিজের সন্তান আলী আসগরকে বন্ধু কুরবানি, সর্বশেষ আলী আসগর কুরবানি হয়ে গেল, তারপর দেখলো আর কেউ নেই, তখনও ইমাম হুসেন আলাইহিস সালাম ইয়াজিদের সৈন্যবাহিনীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি সেখানে খুতবা দিলেন, বক্তব্য দিলেন। একজন ইমামের দায়িত্ব একজন মানুষকে তার সর্বশেষ সময় পর্যন্ত হলেও যেন সে জান্নাতে প্রবেশ করে, একজন ইমামের দায়িত্ব এগুলো। আর ইমাম হুসেন আলাইহিস সালাম এদিকে তার 71 জন কুরবানি হয়ে গিয়েছে, একমাত্র ব্যক্তি ইমাম হুসেন আলাইহিস সালাম অবশিষ্ট। এই মুহূর্তে এসেও ইমাম হুসেন আলাইহিস সালাম তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করছেন। যেভাবে আমরা আল্লাহ রাসূলের হাদিস থেকে পাই যে ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা, যে ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছে হেদায়েতের আলোকবর্তিকা এবং নাজাতের তরী, এবং এই নাজাতের তরীর বিষয়ে বলা হচ্ছে এতটা বিস্তৃত যে এটার পরিধি কিয়ামত পর্যন্ত, এবং এটার যে এই তরী যে গতিবেগ যে দ্রুত যায়, এটার গতিবেগ অনেক দ্রুত। দেখেন কিভাবে এই হাদিসটা এখন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে। আজ পর্যন্ত 61 হিজরির পর থেকে এখন পর্যন্ত বছরের পর বছর মানুষ ইমাম হুসেন আলাইহিস সালামেরকে স্মরণ করছে। ইমাম হুসেন আলাইহিস সালামের উপরে, নবী পরিবারের উপরে যে দুঃখ কষ্ট মুসিবত নেমে এসেছিল, এইগুলোকে তারা স্মরণ করছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আমাদের উপরে যে মুসিবত দুঃখ কষ্ট নেমে এসেছে এটাকে স্মরণ করে চোখের অশ্রু, এক ফোঁটা অশ্রু ফেলে, এই এক ফোঁটা অশ্রুর বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মাধ্যম বানিয়ে দিতে পারেন। বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াজিল ফারাজাহুম। তো আমি যে কথা বলছিলাম যে এখন কেন কারবালাতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সেখানে উপস্থিত হচ্ছে, যে ইমাম হুসাইন আলাইহিস সালাম ওই মুহূর্তে যে কারবালার ময়দানে তিনি দাঁড়ালেন, একা দাঁড়ালেন, তখন বললেন যে হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, আর কেউ কি আছো আমাকে সাহায্য করবে? আহ্বান করলেন, যেভাবে আহ্বান করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার কথাটা আমরা পবিত্র কোরআনে পেলাম। এবং হযরত হুসাইন আলাইহিস সালাম তিনিও আহ্বান করছেন হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, কেউ কি আছো আমাকে সাহায্য করবে? এই সাহায্য মানে কি? ইমাম হুসেন আলাইহিস সালামের হয়ে যুদ্ধ করবে? হ্যাঁ, যুদ্ধ, তার সঙ্গী সাথীতে অংশগ্রহণ করবে। আর এটার মূল উদ্দেশ্য ছিল তোমাদের মধ্যে আর কেউ কি নেই যে আমি হুসাইন এখনো যদি শহীদ হয়ে যাই, তোমাদের মধ্যে সমস্ত জান্নাতের রাস্তা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে, আমাকে শহীদ করার সাথে সাথে তোমাদের জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। এখন পর্যন্ত তোমরা কি কেউ আছো যে জান্নাতে প্রবেশ করতে চাও? তো চলে আসো, আমার দলে চলে আসো। একটা মাত্র সীমারেখা অবস্থান ছিল, যে সীমারেখাটা হচ্ছে অপরদিকে জাহান্নাম, আর ইমাম হুসেন আলাইহিস সালাম যে সীমানায় দাঁড়িয়েছিল এই সীমানাটা হচ্ছে জান্নাত। আর ইমাম হুসেন আলাইহিস সালাম জান্নাতের সীমানা থেকে এক কদমের পার্থক্য মাত্র, তাদেরকে আহ্বান করছেন হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, তোমরা আসো এই জান্নাতের মধ্যে প্রবেশ করো। কিন্তু দুঃখজনক, সেই ইয়াজিদের 30,000 সৈন্যবাহিনীর মধ্যে মাত্র একজন ব্যক্তি এই আহ্বানে সাড়া দিয়েছিল, মাত্র একজন, যার নাম আমরা পাই হুর ইবনে ইয়াজিদ। একজন ব্যক্তি মাত্র সাড়া দিয়েছিল, যার ঘটনা আমরা জানি। কিন্তু
30,000 সৈন্যবাহিনী যেখানে কারবালাতে উপস্থিত, তারা কেউই যখন সাড়া দেয়নি, কিন্তু একজন যখন সাড়া দিয়েছিল, আজ 61 হিজরির পরবর্তীতে এই 1450 বছর পরে এসেও কোটি কোটি মুসলমান সেই হাল মিন নাসরিন ইয়ানসুরুনার আহ্বানে সাড়া দিয়ে কারবালাতে উপস্থিত হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। তারা আজকে এই হালমিন নাসরি আনসুরুনা এই আহ্বান ইমাম হুসেন আলাইহিস সালাম যে আহ্বান করেছিলেন, এই আহ্বানে তারা সাড়া দিচ্ছে এবং কারবালাতে উপস্থিত হচ্ছে এবং লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন বলছে। যেইভাবে আমাদেরকে কাবা গৃহে গিয়ে বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি এখানে উপস্থিত, ঠিক তেমনি কারবালাতে গিয়ে আমরা লাব্বাইক ইয়া হুসাইন, যে ইমাম হুসেন আলাইহিস সালাম যে আমাদেরকে আহ্বান করছেন, আসো আমার দলে, আমরা গিয়ে বলছি লাব্বাইক ইয়া হুসেন, হে ইমাম হুসেন আমি উপস্থিত, আপনার ডাকে আমরা সাড়া দিচ্ছি। তো আমাদেরকে বিষয়গুলো অনুধাবন করতে হবে। আমরা একজন মুমিন হিসেবে, আমরা একজন ঈমানদার হিসেবে আমাদের এই বিষয়গুলো সচেতন হতে হবে। ইমামদের বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। তারা কি আহ্বান করছে? তারা কি আমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করছে, না তারা আমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করছে? এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে অনুসন্ধান করতে হবে। আমরা দুনিয়াতে এসেছি কেন? দুনিয়াতে কেন এসেছি? নির্দিষ্ট কিছু কাজ করার জন্য এসেছি, এবং এই কাজ শেষ হলে আমাদেরকে আবার আমাদের মূল গন্তব্য পরকালে, সেখানে আমাদের যেতেই হবে। তো এখানে যেহেতু আমরা আছি, আমাদেরকে সেই কাজগুলো আমাদের করতে হবে। শুধুমাত্র এখানে ভোগ বিলাসিতা, অর্থ সম্পদ, ক্ষমতা, লোভ লালসা, এগুলোর জন্য আমরা দুনিয়াতে আসিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি যে আহ্বান করেছিলেন, আমাদেরকে সেই আহ্বানে সাড়া দেওয়ার মতো তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا ونبينا وحبيب إله العالمين أبي القاسم مصطفى محمد وصلى الله على سيدنا وفاطمة الزهراء سلام الله عليها صلوات الله. اللهم صل على محمد وآل محمد وصلى الله على سيدنا ومولانا হযরত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলী আলাইহিস সালাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা হাসান ইবনে আলী আল মুস্তাফা আলাইহিস সালাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা হুসাইন ইবনে আলী আলাইহিস শুহাদা আলাইহিস সালাম। وصلى الله على سيدنا ومولانا علي بن الحسين زين العابدين عليه السلام. وصلى الله على سيدنا ومولانا محمد بن علي الباقر عليه السلام. وصلى الله على سيدنا مولانا محمد جعفر بن محمد الصادق عليه السلام. وصلى الله على سيدنا ومولانا موسى بن جعفر القاسم عليه السلام. وصلى الله على سيدنا علي بن موسى رضا عليه السلام. وصلى الله على سيدنا ومولانا محمد بن علي التقي الجواد عليه السلام. وصلى الله على سيدنا ومولانا علي بن محمد النقي الهادي عليه السلام.
ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা হাসান ইবনে আলী আল আসকারি আলাইহিস সালাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা কাইমুল মুনতাজারুল মাহদি আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজ। ওয়া ক্বালা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, ওসিকুমুত তাকওয়াল্লাহ ওয়া আনফুসানি ওয়া আনফুসাকুম। আমি আমার দ্বিতীয় খুতবাতে আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি এবং সেই সাথে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি ও আইম্মা আলাইহিস সালামগণের উপর দরুদ ও সালাম পেশ করে আমার দ্বিতীয় খুতবা থেকে আগের খুতবার ধারাবাহিকতায় বজায় রাখবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আমরা প্রথম খুতবাতে আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে আমাদেরকে হজ করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আহ্বান করেছিলেন, এটি যেমন আমাদের জন্য ফরজ, ঠিক তেমনি যুগের ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনিও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন ইমাম, তিনিও তার দিকে আমাদেরকে আহ্বান করছেন, ইমাম হুসাইনের দিকে আমাদেরকে আহ্বান করছেন, জান্নাতের দিকে আহ্বান করছেন। তার আহ্বানে সাড়া দেওয়াও আমাদের জন্য ফরজ। তিনি যে কথা বলেছেন, হালমিন নাসরিন ইয়ানসুরুনা, তোমাদের মধ্যে কেউ কে আছে আমাকে সাহায্য করবে, তার এই আহ্বানে সাড়া দেওয়া আমাদের জন্য ফরজ। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে যে কেউ যদি ইমাম হুসেন আলাইহিস সালামের এই আহ্বানে সাড়া না দেয়, অর্থাৎ কারবালাতে কেউ যদি উপস্থিত না হয়, তাহলে তার ঈমানের ত্রুটি রয়েছে এবং কোনো কারণবশত আমরা উপস্থিত নাও হতে পারি, আমি আলোচনা করব। এবং কেউ যদি এই বিষয়টাকে কারবালাতে উপস্থিত হওয়া ইমাম হুসেন আলাইহিস সালামের আহ্বানে সাড়া দেওয়াটাকে এড়িয়ে যায়, এড়িয়ে যাওয়া বোঝেন, মানে তাচ্ছিল্য করে বের হয়ে যায়, না কি দরকার আমাদের, তো এরকম কেউ যদি করে বলা হচ্ছে ওই ব্যক্তি কাফের। একজন ইমামের আহ্বানে সাড়া দেওয়া ফরজ, আর আহ্বানে সাড়া না দেওয়া, তাচ্ছিল্য করা, কাফের। এখন কেন সে কাফের হবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে আহ্বান করেছেন কাবাগৃহে অবস্থান করার জন্য। যাদের সামর্থ্য আছে, সে যদি ইচ্ছা করে না যায়, বলে না কি দরকার সেখানে উপস্থিত হওয়া, এই 5-7 লাখ টাকা খরচ কেন করবো আমি, না দরকার নাই হজ করার, এই যে এড়িয়ে গেল, তাচ্ছিল্য করলো, ওই ব্যক্তি মুসলমান থাকলো? কি বলেন আপনারা, থাকবে? আল্লাহর একটি হুকুমকে অমান্য করা, আমি আঞ্জাম দিতে পারি নাই, করতে পারি নাই, একটা বিষয় ভিন্ন, কিন্তু আমি ওটাকে অবজ্ঞা করলাম, না এটা দরকার নেই, অবজ্ঞা করা, এড়িয়ে যাওয়া, এইটা করা হচ্ছে সে কাফের হয়ে যায়। হযরত ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম তিনি একইভাবে আমাদেরকে বলছেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজাতে উপস্থিত হওয়া, এটার যে এতটা মর্যাদা, এভাবে বলা হচ্ছে যে সেখানে উপস্থিত হওয়া আমাদের জন্য ফরজ, ওয়াজিব, অত্যাবশ্যক, প্রত্যেকটা নর এবং নারীর জন্য, প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য সেখানে উপস্থিত হওয়া আমাদের জন্য অত্যাবশ্যক, ওয়াজিব, হতেই হবে। কেন আমরা সেখানে উপস্থিত হব? সেই ইমাম হুসেন আলাইহিস সালামের আহ্বানে সাড়া দেওয়ার জন্য, আমরা যাতে জান্নাতে যেতে পারি, সেই জন্য, আমরা যেন সত্যের পথে অবস্থান করতে পারি, সেই জন্য, আমরা যেন মিথ্যার পথ থেকে দূরে থাকতে পারি, এই জন্য আমাদেরকে ইমাম হুসেন আলাইহিস সালামের এই আহ্বানে আমাদেরকে সাড়া দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে তৌফিক দান করেননি এই বছর কারবালাতে উপস্থিত হওয়া, কিন্তু আমরা মন থেকে চাইতে হবে এটা, হে রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই যেন আপনি কারবালাতে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করুন, এটা নিয়াত করতে হবে। কমপক্ষে আমাদের নিয়াত করতে হবে যেন আমি কারবালাতে উপস্থিত হতে পারি, ইমাম হুসেন আলাইহিস সালামের সেই আহ্বানে আমি সাড়া দিতে পারি। আমরা যদি নিয়াত করি, এই নিয়াতটা যদি অন্তরের এই কানেকশন
এটা যদি থাকে, এটাই বলা হচ্ছে ইমাম হুসেন আলাইহিস সালামের ওই আহ্বানে সাড়া দেওয়ার শামিল, যদিও আমরা সেখানে সশরীরে উপস্থিত হতে না পারি। আপনার হযরত আলী আলাইহিস সালামের উষ্টের যুদ্ধের সময়ে, উষ্টের যুদ্ধের সময়ের একটা ঘটনা। তো ওই ঘটনা তিনি এক ব্যক্তি এসে আলী আলাইহিস সালামকে বললেন, হে মাওলা আমিরুল মুমিনিন, আমি খুবই চাচ্ছিলাম আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, যুদ্ধের পরের ঘটনা, কিন্তু আমি কিছু কারণে আপনার সাথে যুদ্ধে অবস্থান করতে পারিনি। মাওলা আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি চেয়েছিলাম আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমি পারিনি। আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম বললেন, তোমার হৃদয় কি আমাদের সাথে ছিল? কি বলেছেন? তোমার হৃদয় কি আমাদের সাথে ছিল? তখন বলছে, হ্যাঁ আমার মাওলা, আমার হৃদয় আপনাদের সাথে ছিল, আপনার সাথে ছিল। আমার হৃদয় চেয়েছিল আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে, কিন্তু আমি পেরে উঠতে পারি নাই। তখন আলী আলাইহিস সালাম বললেন, এটাই যথেষ্ট। আলী আলাইহিস সালাম কি বললেন? এটাই যথেষ্ট। সশরীরে উপস্থিত যারা হতে পেরেছে তারা তো পেরেছে, কিন্তু যারা উপস্থিত হতে পারেনি কিন্তু তারা হৃদয়ের দিক থেকে আমাদের সাথে ছিল, এটাই যথেষ্ট। আলী আলাইহিস সালাম শুধু এখানে এই কথা বলেই ক্ষান্ত হন নাই, বলছেন যে আজকে যারা এই পৃথিবীতে ওই সময়ে যারা জীবিত ছিল তাদের জন্য বলছেন, এই জীবিতদের মধ্য থেকে যারা উপস্থিত হয়েছে তারা তো দায়িত্ব পালন করেছে, কিন্তু যারা উপস্থিত হতে পারেনি তারা যদি হৃদয় দিয়ে আমাদেরকে সমর্থন জানায়, হৃদয় দিয়ে সংযোগ মানে কি? সমর্থন জানায়, এটাই তাদের জন্য যথেষ্ট। এবং আলী আলাইহিস সালাম আবারও বললেন যে অদূর ভবিষ্যতে যারা সামনের দিনগুলোতে যারা জন্মগ্রহণ করবে, সামনের দিনগুলোতে যারা জন্মগ্রহণ করবে, অর্থাৎ আমাদের কথা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদের বিষয়ে বলা হচ্ছে, তারাও যদি আমাদের সাথে আমরা যে যুদ্ধগুলো করেছি এই যুদ্ধে তারা যদি সমর্থন করে, কি দিয়ে? হৃদয়, অন্তর দিয়ে তারা যদি আমাদেরকে সমর্থন করে, তারাও ওই সওয়াবের অংশীদার হবে, অর্থাৎ তারা আমাদের সাথেই থাকলো। কিন্তু ওই পরবর্তীতে এখন তো আর আলী আলাইহিস সালামের যুদ্ধ নেই, এখন তো মুয়াবিয়া নাই, ইয়াজিদ নেই, কিন্তু আমরা যদি আলী আলাইহিস সালামকে ওই উষ্টের যুদ্ধ, নাহরাইনের যুদ্ধ, আপনার খারিজিদের সাথে যুদ্ধ, মুয়াবিয়ার সাথে যুদ্ধ, এই যুদ্ধগুলোতে যদি আমরা আলীকে এখন পর্যন্ত হযরত আলী আলাইহিস সালামকে যদি সমর্থন করি, তার মানে আমরা আলী আলাইহিস সালামের সাথে এখনো অবস্থান করছি, তার সাথেই আমরা যুদ্ধে অবস্থান করছি। যদি আমরা সমর্থন না করি তাহলে কাকে করলাম? মুয়াবিয়াকে সমর্থন করলাম। যদি আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে এখন সমর্থন না করি তাহলে আমরা কাকে সমর্থন করলাম? ইয়াজিদকে সমর্থন করলাম। কি আমরা কাকে এই সময় আমরা সমর্থন করব? অবশ্যই ইমাম হুসাইন আলাইহিস সালামকেই সমর্থন করতে হবে, তাহলেই আমরা মুক্তি পাবো। যদিও কারবালা এখন নেই, কিন্তু কারবালার চিত্র এখনো রয়েছে, কারবালার আহ্বান এখনো রয়েছে, হালমিন নাসরের আহ্বান এখনো রয়েছে। যদিও এই কোরআনের যে বাণী বলা হলো, উজনিন ফিন নাসি ফিল বিল হাজ, তোমরা মানুষকে হজের জন্য আহ্বান করো, ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করেছিলেন, সে আহ্বান কি এখন পর্যন্ত জারি নেই? এখন পর্যন্ত জারি আছে। ঠিক তেমনি ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই আহ্বান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে থাকার তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার।